হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, স্পেশাল দিন। ভাবলাম স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কিছু রান্না করি। তো আমি এখানে স্পেশাল বলতে বুঝিয়েছি, এখানে রয়েছে গরুর মাংস, বিরিয়ানির চাল, মেয়ে এবং জামাইয়ের জন্য বিরিয়ানি এবং গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্নার জন্য এখানে যত সব মশলা লাগে, যা যা মশলা আমি সব কিন্তু রেডি করে নিয়েছি। তো চলুন সবাই আমি রান্না শুরু করে দেই। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে এই মাংসটা পাতলি করে রান্না করব। দিয়ে দেবো তেল। এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি কতটা হাসি খুশি মুডে আছে আজকে। সুমি, খুব খুশিতে আছে দেখি আজকে তুমি। হ্যাঁ, গরুর মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে সেই জন্য। তাই নাকি? আম্মু তুমি কি বলো? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মরিচ বাটা, তেজপাতা, রসুন পেস্ট, আদা পেস্ট এবং গরম মশলা পিষে রেখেছি আমি। মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো শেষ। এখন মাংসগুলো দিয়ে দেব। প্রতিদিন কড়াইয়ে করে মাংস রান্না করি, আজকে একটু পাতিলে রান্না করব। পাতিলে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস। নাড়াচাড়া করে দিয়েছি, এখন ওকে ঢেকে দেব। তো এই চুলাতে মাংসটা রান্না হোক, আমি এই চুলাতে বিরিয়ানি তুলে দেবো, তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। বিরিয়ানির মধ্যে একটু তেল বেশি লাগে। তারপরে দিয়ে দেবো তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, এখন দিয়ে দেবো বিরিয়ানির চাল। পানি ধরে রাখা হয়েছিল। দেখলাম কেমন করে রান্না করতেছি। এখন আমি হালকা করে একটু ভেজে নেব। বিরিয়ানির মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিব, দিলে স্বাদটা একটু ভালো হয়, সামান্য পরিমাণ। বিরিয়ানিটা যেন একদম সাদা হয় সেভাবে আজকে আমি রান্না করব। এই জন্য আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না বিরিয়ানিতে। চালগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। যতটুকু পানি লাগবে আমি ততটুকু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব।
এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এইদিকে আমার মাংস কষানো কিন্তু শেষ। এখানে আমি গরম পানি দিয়ে দেব। এটা আমি ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা একটু খুলে দেখি রান্নাটা কেমন হয়েছে। সেই হয়েছে, সেই সেই সেন্ট বার হয়েছে। এখন একটু উল্টে দেই। চাল একটু আছে, আর একটু ঢাকা দিতে হবে, তারপর ফুটে যাবে চালগুলো সব। তো বিরিয়ানি রান্না আমার শেষ। দেখেন একদম সেই ফ্লেভার আসছে, সেই। আর এইদিকে আমার গরুর মাংস রান্না চলতেছে। এটা কিন্তু রান্না এখনো শেষ হয় নাই, এটা সেদ্ধ হতে সময় লাগে, আর একটু হলেই হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার গরুর মাংস রান্নাও শেষ হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। এগুলো সেই মাংস হয়েছে রান্না আজকে তোমার আবার, হ্যাঁ তুমি? তো রান্না করে চুলার উপর থেকে আমার শ্বশুরকে আমি দিয়ে দেব। আমার জন্যে? তুমি তো শুধু তোমার শ্বশুরের জন্য রান্নাটা রেডি করলে, আমার জন্যে? আপনাকেও দিব। তাই? হ্যাঁ। আমার বড় ছেলের বউ কত সুন্দর স্বাদে বেরি পাক করলো, পরে পরে আমাকে প্রথমেই পাতিল থেকে বার করে আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি হাত ধোবো কখন, খাবো কখন, ইয়ে করবো কখন, তবে একটু অপেক্ষায় আছি। তোমার জন্য পানি আনতেছে। এই ভাগে বিরিয়ানিটা একটু আমি বুলে জ্বালে নেই, তবে ঘ্রাণটা এত সুন্দর বেরিয়েছে, আপনারা না খেলে পেতে পাবেন না এইভাবে স্বাদ। ওই যে দেখো একটা মানুষের জন্য কয়জন পানি আনতেছে, দেখছেন? আর এই দেখেন আমার স্ত্রী, সে পানি নিয়ে এসেছে, আমার বেটার বউ পানি নিয়ে ঘরে যাচ্ছে। তবে দেখি খাওয়া দাওয়া করে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। পাকটা এত সুন্দর হয়েছে যা আপনারা কল্পনা করতে পারেন না এবং পারবেনও না, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পাকটা আপনারা গ্রহণ না করেছেন। পাকটা এত সুন্দর হয়েছে, আপনারা কমন করুন আমার ব্যাটার এবং আমার ব্যাটার বইয়ের একটু লাইক দিন যদি ভালো লাগে থাকে। তো অনেকক্ষণ থেকে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।